হাই এভরিওয়ান, নমস্কার আমার ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, যারা অনেক দিন থেকে আপনি এএনএম বা জিএনএম এর ফর্ম ফিল আপ করার জন্য ওয়েট করেছিলেন, অবশেষে কিন্তু তার যে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখবেন আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদেরকে যে এএনএম বা জিএনএম এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে এসে কিন্তু আপনারা এএনএম জিএনএম এর যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। যা গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনার অর্জন সাহায্য করবে এবং আপনার কেরিয়ার রয়েছে সেটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাকে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন যে এনএম জিএমএন এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু 4 তারিখ থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে বলেছে লাস্ট যে ডেট রয়েছে, আপনারা এখানে দেখবেন 4 তারিখ থেকে 15 তারিখ অবধি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। তো আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে চলে আসবেন। আসার পর এখানে নিচে দেখবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট, মানে আপনার এখানেই যে লিঙ্কটা রয়েছে এখানে আপনি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো আপনাকে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ওকে বাটন আসবে, ওকে বাটন আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলেই কিন্তু যে আপনার এনএম জিওএন যে ফর্ম ফিল আপ রয়েছে তার যে পেজ রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদের ফার্স্ট টাইম যদি হয়ে থাকেন তাহলে আপনার নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবেন। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আপনি কেয়ারফুলি আপনাকে এখানে হচ্ছে তার পড়তে বলেছে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনাকে সাবমিট করতে হবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনার এখানে দেওয়া রয়েছে। তো আপনার এখানে সবকিছু দেখে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। এখানে আই এগ্রি বাটন আর এখানে হচ্ছে আই ডু নট এগ্রি। তো আপনার এগ্রি বাটনে ক্লিক করে দেবেন। তারপর আবার কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এই যে রেজিস্ট্রেশন পেজ রয়েছে এই রেজিস্ট্রেশন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখানে। তো প্রথমে এখানে বলেছে আপনার পার্সোনাল ডিটেলস দিতে বলেছে। এখানে আপনার ক্যান্ডিডেট নাম দেবেন, ফুল নেম। এখানে আপনার তার বাবার ফুল নেম দেবেন, তার এখানে কিন্তু মায়ের ফুল নেম দেবেন। এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, এখানে ডে, এখানে মান্থ অর ইয়ার্সটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, মেল নাকি ফিমেল। তারপর বলছে আইডেন্টিফিকেশন টাইপ, এখানে ভোটার কার্ড দেবেন নাকি পাসপোর্ট আর রেশন কার্ড। এছাড়া এডমিট কার্ড দিতে পারেন। এছাড়া আপনার যদি কোনো গভর্নমেন্ট আইডি থাকে তাও দিতে পারেন। এছাড়া স্কুল আইডি কার্ড দিতে পারেন। তারপর এখানে আপনি সিলেক্ট করার পর আপনার এখানে যে ডকুমেন্টস সিলেক্ট করবেন তার এখানে কিন্তু নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে, তারপর ইমেল আইডি বসাতে হবে। এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, মানে বানাতে বলেছে। তো সেম আপনি এখানে পাসওয়ার্ড যেটা দেবেন এখানে দেওয়ার পর এই যে আপনার এখানে যে আপনার সিকিউরিটি পিন দেখতে পাচ্ছেন এই পিনটা এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে নেবেন। তারপর সবকিছু ডিটেলস দেখে নেবেন যে আপনার ডিটেলস যে আপনি দিয়েছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে যে রয়েছে এখানে আপনার সাবমিট নেক্সট বাটন সেটাতে ক্লিক করে দেবেন। আর যদি কোথাও মিস্টেক হয়ে থাকে, কোথাও ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনার এডিট বাটনে ক্লিক করে আপনার যেখানে ভুল রয়েছে সেখানে ঠিক করতে পারেন। তো আপনার ঠিক থাকলে সাবমিট টু নেক্সটে ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলা হয়েছে আপনার যে মোবাইল নাম্বারে সেখানে ওটিপি গেছে, এছাড়া ইমেল আইডিতেও ওটিপি গেছে। বা মোবাইল নাম্বারে ওটিপি যদি না থাকে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন। এছাড়া রিসেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনার আবার কিন্তু ওটিপি দেবে। তো এখানে তারপর পিনটা বসিয়ে নেওয়ার পর এখানে ভেরিফাই টু ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন আপনার নাম এখানে শো করবে, অ্যাপ্লিকেশন আইডি এখানে আপনার কিন্তু শো করবে। এবার বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম, চয়েস কোর্স, এছাড়া আপনার কোয়ালিফিকেশন ডিটেলস, এক্সাম সেন্টার কোথায়, কন্ট্যাক্ট ডিটেলস, আপলোড সিগনেচার, এছাড়া ফটো আপনাকে করতে বলেছে। তারপর ফাইনাল সাবমিট, তারপর আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন পে করতে বলেছে। তো আপনাকে এখানে ইনকমপ্লিট রয়েছে, তো প্রত্যেকটাই কিন্তু আপনাকে এখানে কমপ্লিট করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন। তো আপনাকে কমপ্লিট করার জন্য এখানে বলেছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে আপনারা ক্লিক করে নেবেন। ফিল করলেই আপনারা এখানে দেখবেন ক্যান্ডিডেট নাম শো করবে, তার বাবার নাম শো করবে, তার মায়ের নাম শো করবে, ডেট অফ বার্থ শো করবে, এখানে আপনার জেন্ডার শো করবে। তো আপনাকে এখান থেকে খালি শুধু ন্যাশনালিটি সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আপনার স্টেট, ডোমেস্টিক স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার রিলিজিয়নটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে ক্যাটাগরি আপনার সিলেক্ট করে নেবেন, যে কি ক্যাটাগরি থেকে বিলং করেন সেটা এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। এবার যদি আপনি ওবিসি এ বা বি হয়ে থাকেন তার যে আপনার রিভ্যালুয়েশন আপনার সেটা করতে হবে। সেটা কিভাবে করবেন সেটা কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে সেটা পুরো দেখে নেবেন যে কিভাবে করতে হয়। অনলাইনের মাধ্যমে কিন্তু হয়ে যায় ওটা। তো এখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর নিচের দিকে আবার আসবেন।
নিচের দিকে আসার পর এখানে বলেছে আপনার এই যে অপশনটা রয়েছে, এখানে আপনার যদি এইসব আপনার যদি থাকে তাহলে আপনি এখানে ইয়েস এ করে নেবেন, না হলে এখানে নো করবেন। তারপর আপনার যদি পার্সোনাল ডিসেবিলিটি হয়ে থাকে সেটা এখানে যদি থাকে তো ইয়েস করবেন, নাহলে এখানে নো করবেন। তো সিভিল ডিফেন্স যদি আপনি ভলান্টিয়ার হয়ে থাকেন তাহলে এখানে আপনি ইয়েস করবেন, নাহলে এখানে নো করবেন। নো করার পর এখানে বলতে সেভ টু নেক্সট এ ক্লিক করে দেবেন। এখানে ইয়েস বা নো অপশন আছে, তো আপনি এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে বলছে কোর্স সিলেক্ট করতে বলছে, যে কোন কোর্স আপনি আপনি করবেন, এএনএম নাকি জিএনএম। তো যদি দুটাই করতে চান তাহলে এখানে উপরের অপশনটা সিলেক্ট করবেন, যদি এএনএম করতে চান তাহলে অনলি এএনএম করবেন, আর জিএনএম করলে আপনি জিএনএমটা সিলেক্ট করবেন। তো যেটা করবেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে দুটো সিলেক্ট করে নেবেন যদি দুটো করতে চান, আর যদি একটা করতে চান তাহলে একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে তারপর এখানে সেভ টু নেক্সট বাটনে ক্লিক করার জন্য আপনার ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার পর আবার কিন্তু একটা নতুন করে পেজ আসবে। এখানে বলছে আপনার ক্লাস 12 পাশের আপনার এখানে ডিটেলস দিতে হবে, তো এই বক্সে আপনি ক্লিক করে নেবেন। এই বক্সে ক্লিক করলে আপনার এখানে যে পাসিং স্ট্যাটাস আপনি এখানে বলেছে পাস করেছেন নাকি আপনার পড়াশোনা চলছে। তো এখানে আপনি পাস করলে আপনি পাসে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে পাসিং ইয়ার্স, আপনি কবে পাস করেছেন, কোন সালে পাস করেছেন সেই সালটা কিন্তু আপনার এখানে দিতে হবে। তো এখানে আপনারা দেখে নেবেন যে সালে আপনি পাস করেছেন। তারপর রয়েছে কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, সেই বোর্ডটা এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনি কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন। তারপরে এখানে বলছে আপনার বিদ্যালয়ের নাম, তার অ্যাড্রেস দিতে বলেছে, আর আপনি যে বিদ্যালয় যেখানে রয়েছে তার এখানে পিনকোড বসিয়ে দেবেন। সেম যদি আপনার ভোকেশনাল বা হেলথ ডিপার্টমেন্ট থেকে ভোকেশনাল করা থাকে তার ডিটেলস দেবেন এখানে, আর যদি না থাকে তাহলে আপনি এটা ছেড়ে দিয়ে সেভ টু নেক্সট এ ক্লিক করে নেবেন। তারপর বলেছে এখানে এক্সাম সেন্টার, আপনি এক্সাম সেন্টার ফার্স্ট চয়েস, এখানে দেখবেন যে এক্সাম সেন্টার ফার্স্ট সিটি কোথায় রাখবেন। এখানে প্রথমে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, তারপর বলেছে এক্সাম সেন্টার কোথায় আপনি রাখবেন, সেই এখান থেকে আপনার কিন্তু সেন্টার প্রথম চয়েস এখানে রাখতে হবে। তারপর এখানে আপনার সেকেন্ড চয়েস রাখবেন, এইভাবে থার্ড চয়েস, তারপর ফোর্থ চয়েস আপনারা রাখার পর তারপর সেভ টু নেক্সট ডে আপনারা ক্লিক করে নেবেন। তারপর বলছে এখানে করসপন্ডিং অ্যাড্রেস, আপনারা এখানে কিন্তু অ্যাড্রেস দিতে হবে, এখানে ভিলেজ, এছাড়া পুলিশ স্টেশন বা আপনার এরিয়া দিতে পারেন। এখানে আপনার পোস্ট অফিস, এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার স্টেট যে রয়েছে সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পিনকোড বসিয়ে দেবেন। যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনি এই যে বক্সটা রয়েছে এই বক্স আপনি ক্লিক করে নেবেন, তাহলে অটোমেটিক যে আগে যে উপরে যে আপনার ডিটেলস দিয়েছেন তার ডিটেলস এখানে নিয়ে নেবে। তারপর সেভ টু নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার ফটো আপলোড করতে হবে, এখানে যেটা আপনার 10 থেকে 200 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে জেপিজির মধ্যে, আর সিগনেচার তা আপনাকে এখানে কিন্তু 4 থেকে 30 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো এখান থেকে আপনারা ফাইলে ক্লিক করলে আপনার অটোমেটিক ফটো চলে আসবে, এখানে ক্লিক করে দেবেন। এছাড়া সিগনেচার এখান থেকে আপলোড করে দেওয়ার পর যে প্রিভিয়াস রয়েছে অপশন সেটাতে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন যদি ঠিকঠাক থাকে ছবি, তাহলে তারপর একই বক্সে আপনারা ক্লিক করে দেবেন। তারপর সেভ টু যে ফাইনাল সাবমিট রয়েছে সেটাতে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। তারপর ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন যে যেসব আপনার আনকমপ্লিট ছিল সেগুলো কিন্তু পুরোগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধু রেজিস্ট্রেশন যে ফিস রয়েছে সেটা ইনকমপ্লিট রয়েছে, সেটা কমপ্লিট করার জন্য এখানে দেখবেন যে পে রেজিস্ট্রেশন ফিস রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করার পর আপনাকে যে পেমেন্টটা রয়েছে সেই পেমেন্টটা কিন্তু আপনাকে এখানে করতে হবে। তো পেমেন্টটা এই পেজ চলে আসবে, আসার পর আপনার এখানে অনলাইন পেমেন্ট সিলেক্ট করে নেবেন, পে ফিসে ক্লিক করে নেবেন। পে ফিসে ক্লিক করার পর আপনাকে এখানে বলছি 300 টাকা আপনাকে কিন্তু ফিস দিতে হবে। তো সেটা করার জন্য এখানে তিনটি অপশন রয়েছে। এইচডিএফসি ব্যাংক পেমেন্ট গেটওয়ে থেকে করতে পারেন, যেটা আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং থেকে করতে পারেন, এসবিআই থেকে করতে পারেন, এছাড়া বন্ধন পেমেন্ট গেটওয়ে রয়েছে সেটা দিয়েও করতে পারেন। তো আপনি যেটা করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর প্রসেস টু পেমেন্টে ক্লিক করে দেবেন। প্রসেস টু পেমেন্টে ক্লিক করার পর আবার কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, এছাড়া ইউপিআই দিয়ে আপনি কিন্তু করতে পারেন। এছাড়া আপনি এখানে বলছে স্ক্যান পে থেকেও করতে পারেন। তো এখানে আপনি জেনারেটে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে আপনার কিউআর কোড সেটা কিন্তু অন হয়ে যাবে। তো এখান থেকেও কিন্তু আপনার যে পেমেন্টটা রয়েছে সেটা কিন্তু করতে পারেন। তো এখানে আপনি পেমেন্ট করে দিলে আপনার যে পেমেন্টটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখবেন আপনার এখানে কাস্টমার আইডি দেওয়া রয়েছে, পেমেন্ট ট্রানজেকশন পেমেন্ট দেওয়া রয়েছে, এখানে কত অ্যামাউন্ট আপনার পেমেন্ট করা হয়েছে, আর এখানে ট্রানজেকশন ডেট, আর এখানে আপনার স্ট্যাটাস দেখবেন যে পেমেন্ট আপনার সাকসেসফুলি। এখানে দেখবেন ইউর ট্রানজেকশন হ্যাজ বিন দ্য কমপ্লিটেড সাকসেসফুলি। তো
তো এখানে আপনার যে পেমেন্টটা করেছেন সেটা কমপ্লিটলি সাকসেসফুল হয়ে গেছে। তো ওখানে গো টু ব্যাকে ক্লিক করবেন। গো টু ব্যাকে ক্লিক করলে এখানে দেখবেন যে পুরো কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। তারপর এখানে বলেছে ডাউনলোড এ কনফার্মেশন পেজে, এখানে আপনার ক্লিক করে নেবেন। তারপর আপনার যে পিডিএফটা রয়েছে ফর্ম ফিল আপের, সেই পিডিএফটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা ইএনএম বা জিএনএম এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিওকে ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, যা আপনাকে যোগ্যতা অর্জন করবে, এছাড়া আপনার যে আপনার কেরিয়ার রয়েছে সেটা আপনার এগিয়ে নেওয়ার সাহায্য করবে। তো ফ্রেন্ডস থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।